আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। রাসেল বাইপার থেকে বাঁচার দোয়া। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। এতে মানুষের চলার পথে সব বিষয়ে সুষ্ঠু সমাধান রয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ভালোবাসায় সবসময় কিভাবে ছিলেন, সবসময় বিভোর ছিলেন। তাই তো তিনি উম্মতের জন্য সব ধরনের বিষধর প্রাণী থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন। বিষধর সাপ রাসেল বাইপারের বিষাক্ত আক্রমণ থেকে বাঁচার দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ইদানিং দেশ জুড়ে আতঙ্কের এক নাম হচ্ছে রাসেল বাইপার সাপ। একসময়ের বিলুপ্ত বিষধর এই সাপটি ক্রমে যেন রাজত্ব গড়ে বসে শুরু করলো। রবেন্দ্র এলাকা ছেড়ে সাপটি খোঁজ মিলেছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এমনকি ঢাকার আশেপাশে এলাকাতেও। অস্তিত্ব মিলছে 25টি জেলায়। চলিত বছরে এই সাপের বিষধর কামড়ে মারা গেছেন 10 জন। রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। দৈর্ঘ্য 3 থেকে 5 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধানক্ষেতের মধ্যে খুব সহজে লুকিয়ে রাখতে পারে নিজেকে। এই সাপ থেকে বাঁচার জন্য হাদিসে দোয়া শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত যে মহান আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া 3 বার পড়বে, মহান আল্লাহ তাকে সকল প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু, প্রাকৃতিক বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন। হাদিসটি সহিহ তিরমিজিতে বর্ণিত। হাদিস নং 3604। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। দোয়াটির উচ্চারণ হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার মাধ্যমে প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটির উপর শিখানোর আমল করার তৌফিক দান করুন। আমরা যদি নিয়মিত এই আমলটি, এই দোয়াটি পড়তে পারি, ইনশাআল্লাহ আমাদেরকে কোনো অনিষ্ট প্রাণী আমাদের ক্ষতি করতে পারবে না।